হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে FX 991EX প্লাস সিরিজের ক্যালকুলেটর যেগুলো আছে ওইগুলাতে কিভাবে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ বা হচ্ছে পারস্পরিক পরিবর্তন করা লাগে। তো প্রথমে আমাদের চলে যেতে হবে 3 এর মধ্যে মোডের মধ্যে গিয়ে দেন আমাদের 3 থেকে বেস সিলেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ডেসিমাল ইন্টারফেস চলে এসেছে। এখানে আমরা ডেসিমালের যে কোনো একটা নাম্বার নিয়ে নিব। তো এটাকে আমরা পারস্পরিকভাবে রূপান্তর করে দেখব যে এটার মধ্যে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমালে কি আসে। তো আমরা প্রথমে বাইনারিতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে বাইনারি মানটা আসলে চলে এসেছে, দেন অক্টাল। তো এই যে অক্টাল চলে এসেছে, এবার হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা এই যে দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমাল ভ্যালুটা চলে এসেছে। আবার আমরা এটার থেকে পুনরায় ডেসিমালে চলে গেলাম। তো আমরা দেখলাম যে আসলে কিভাবে পারস্পরিক পরিবর্তন করা লাগে। তো এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে আসলে সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ করা লাগে। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে 1010 দেন 10 একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, এটার সাথে 10101010। এটাকে আমরা যোগ করে দেখব। এখানে এই যে আমাদের যোগফল চলে এসেছে। ক্যালকুলেটরটি একটি 32 বিট ক্যালকুলেটর, এই জন্য এটার মধ্যে 32টা মান আসছে। তারপর আমরা দেখব হচ্ছে কিভাবে একটি অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করা লাগে। তো এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা একটি ইনপুট নিয়ে নিব, দেন হচ্ছে প্লাস দিয়ে আমরা আরেকটি ইনপুট নিয়ে নিব, দেন আমরা এখানে সমান দেওয়ার পরে অক্টাল সংখ্যা পদ্ধতি চলে এসেছে। তারপর আমরা দেখবো হচ্ছে কিভাবে হেক্সাডেসিমালে যোগ করা লাগে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমালে নিয়ে নিয়েছি মোটটাই। দেন হচ্ছে আমরা এখানে একটা সংখ্যাকে ইনপুট করতেছি, তারপরে আমরা প্লাস দিয়ে আরেকটি সংখ্যাকে ইনপুট করব। তো প্লাস দিয়ে যে আমরা আরেকটি সংখ্যাকে ইনপুট করতেছি, দেন আমরা দেখবো আসলে আউটপুটটা কত আসে। এই যে আমাদের এখানে আউটপুট চলে এসেছে। অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর এবং হচ্ছে গিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতির যোগ করা লাগে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো।